الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون সম্মানিত ভাইরা আমার, কিয়ামত অবশ্যই হবে, কেউ মানুক অথবা না মানুক। আল্লাহর ওয়াদা সত্য। পবিত্র কুরআন যখন নাজিল হতো তখনও অনেকে কিয়ামতকে অস্বীকার করত। আজও অনেকে অস্বীকার করছে। ওহী নাজিলের সময় যারা এ ব্যাপারে সন্দেহ পোষণ করত, পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় তাদের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আর মানুষ আমার জন্য দৃষ্টান্ত তৈরি করে রেখেছে এবং নিজের সৃষ্টির কথা ভুলে গিয়ে বলছে, হাড়গুলো পচে গলে মাটি হওয়ার পরে তা আবার কে জিন্দা করবে। এই আয়াতে মানুষের অযৌক্তিক সাহসের নিন্দা করে বলা হয়েছে, দেখো তারা আল্লাহর উপর দিয়ে কথা বলছে। তারা বলছে, শুনেছো, গলিত পচা হাড়গুলো কেউ জীবিত করতে পারে কি? এ ধরনের কথা কেউ বলতে পারে কি? বস্তুত এরূপ কথা বলার সময় মানুষ তাদের জন্মের কথা ভুলে যায়। তাদের সৃষ্টির ইতিহাস যদি তারা একবার স্মরণ করত এবং একথা ভুলে না যেত যে একটি অপবিত্র নাপাক পানির ফোঁটা থেকে তারা সৃষ্ট, তাহলে আল্লাহ সম্পর্কে এরূপ প্রশ্ন করতে তারা অবশ্যই লজ্জা অনুভব করত এবং একটু না একটু বুদ্ধির পরিচয় দিত, আর এ প্রশ্নের জবাব তার সৃষ্টির মধ্যেই খুঁজে পেত। আল্লাহ পাক স্বয়ং এ প্রশ্নের জবাবে বলেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন,
ওই সকল হাড় তিনি জীবিত করবেন যিনি ওগুলো প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটা সৃষ্টির ব্যাপারে ভালোভাবে অবগত আছেন। অর্থাৎ যিনি প্রথমবার সমস্ত হাড়গুলো পয়দা করেছেন এবং তার মধ্যে রূহ দান করলেন, দ্বিতীয়বারও তিনি ওই সকল হাড় জীবিত করে তুলবেন। তিনি সর্বশক্তিমান, তার জন্য সব কিছুই সহজ। মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ও হাড়গুলোর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো যেখানেই ছড়িয়ে থাক না কেন, তার প্রতিটি অনুকণা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওইগুলোকে সর্বতোভাবে এক করে দেওয়ার মতো ক্ষমতা তিনি অবশ্যই রাখেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, প্রাচীনকালে এক লোক ছিল বড় গুনাহগার। মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশ পুড়িয়ে অর্ধেক ছাই শুকনো ভূমিতে উড়ায় দিও, আর অবশিষ্ট অর্ধেক দরিয়ার পানিতে ভাসায় দিও। এরূপ ওসিয়ত করার পর সে বলল, এরপরে যদি আল্লাহ রব্বুল আলামিন আমার উপর শক্তি খাটাতে পারেন, এত কিছু সত্ত্বে তিনি আমাকে জীবিত করে তোলেন, তাহলে অবশ্যই অবশ্যই তিনি আমাকে এরূপ শাস্তি দিবেন যেরূপ শাস্তি দুনিয়ার আর কাউকে দিবেন না। সম্মানিত ভাইরা আমার, ওই ব্যক্তির এন্তেকালের পরে সন্তানরা ওসিয়ত অনুযায়ী কাজ করলো। আল্লাহ পাক জমিনকে নির্দেশ দিলেন, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও। হুকুম অনুযায়ী জমিন তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল। আল্লাহ রব্বুল আলামিন দরিয়াকে নির্দেশ দিলেন, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও। হুকুম অনুযায়ী দরিয়া তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জীবিত করে বললেন, হে আমার বান্দা, তুমি তোমার সন্তানদেরকে ওই রূপ ওসিয়ত কেন করেছিলে? জবাবে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তোমার আযাবের ভয়ে ওই রূপ ওসিয়ত করেছিলাম। আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, তাই চিন্তা করা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বীর্যকে বিভিন্ন অবস্থা অতিক্রম করিয়ে শেষ পর্যন্ত জলজান্ত একটি দেহ তৈরি করে তার মধ্যে রূহ দান করলেন। তার পক্ষে এটা কেমন করে বিশ্বাস করা যায় যে তিনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারবেন না? মানুষের বিপক্ষে একথা বলবে যিনি প্রথমবার অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করলেন, অর্থাৎ যখন কিছুই ছিল না সে অবস্থা থেকে একটা কিছু সৃষ্টি করতে সক্ষম হলেন। দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য তো সহজ। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, আর তা তার জন্য অধিকতর সহজ। অর্থাৎ তোমরা নিজেরা একবার ভেবে দেখো, যিনি প্রথমবার কোনো নকশা নমুনা অবয়ব না দেখে মানুষ বানাতে সক্ষম হয়েছেন, দ্বিতীয়বার সৃষ্টি করতে অপারগ হয়ে পড়বেন কি কারণে? আল্লাহ পাকের জন্য প্রথমবার সৃষ্টি করা যেমন সহজ, তেমনিভাবে দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরও সহজ। কিন্তু মানুষের বুদ্ধির দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে প্রথমবার সৃষ্টিকারীর পক্ষে দ্বিতীয়বার তো সৃষ্টি করা আরও সহজ। আশ্চর্যজনক কথা, যিনি মানুষকে অস্তিত্ব দান করলেন, মৃত্যু দান করে সে মানুষকে তিনি পুনরায় জীবিত করতে পারবেন না। মানুষ কি তাদের চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন
এবং এগুলো সৃষ্টি করতে তিনি ক্লান্ত হয়ে যাননি? তিনি কি ক্ষমতা রাখেন না যে মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তিনি সে ক্ষমতা রাখেন। অর্থাৎ তিনি সমস্ত আসমান জমিনের ন্যায় বড় বড় জিনিস নিজ ক্ষমতায় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তিনি কি এতটুকু ক্ষমতা রাখেন না যে মৃতদেরকে পুনরায় জীবিত করে উঠাবেন? হ্যাঁ, অবশ্যই তিনি সে ক্ষমতা রাখেন। অমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার একটি নিদর্শন হলো, তুমি জমিনকে দেখবে একেবারে শুষ্ক এবং তৃণহীন। ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, অতঃপর যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা শস্য শ্যামল হয়ে যায়। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় যিনি মৃত জমিনকে জীবিত করতে সক্ষম, তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্য থেকে একটি নিদর্শন হলো যে মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করতে সক্ষম হয়েছেন, তিনি মৃত মানুষকেও জীবিত করতে সক্ষম হবেন, তাতে সন্দেহের কিছুই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক তার মাখলুককে দ্বিতীয়বার কিভাবে জীবিত করবেন? বর্তমান মাখলুকদের মধ্যে তার কোনো নজির আছে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বলো তো এমন কি হয়নি তোমরা কোনো মাঠ দিয়ে এমন সময় অতিক্রম করেছো যখন তা ছিল একেবারে শুকনা এবং শস্যহীন, এবং দ্বিতীয়বার এমন সময় অতিক্রম করেছিলে যখন তা ছিল ফুলে ফলে শস্যে ভরপুর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, এমনটি তো অবশ্যই হয়েছে। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো আল্লাহ রব্বুল আলামিনের স্পষ্ট নিদর্শন, তার মাখলুকের মৃত্যুর পর পুনরায় জীবিত করার এটি হচ্ছে একটি নজির। এভাবে আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তিদেরকে তিনি পুনরায় জীবিত করবেন। ওই কাফেররা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা আও আবাউনাল আউয়ালুনা কুল নাআম ওয়া আনতুম দাখিরুন فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون। কাফেররা বলতো, আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, শুধুমাত্র আমাদের হাড্ডিগুলো অবশিষ্ট থাকবে। ইন্না লামাবউসুন, তখন কি আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এবং আমাদের বাপদাদাদেরকেও জীবিত করা হবে। কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে জীবিত করা হবে, তখন তোমরা লাঞ্ছিত অপমানিত হবে। فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون, সেটা হবে একটি বিকট আওয়াজ। ফাইদা হুম ইয়ানজুরুন, তখন তারা তাকিয়ে দেখতে থাকবে আর বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, এই তো সেই প্রতিফল পাওয়ার দিন, এই তো সেই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিতে।
وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد কাফেররা বলতো, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে সংবাদ দেয় যখন তোমরা মরে গিয়ে ফুলে ফিটে যাবে। ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, নিশ্চয়ই তোমাদেরকে আবার নতুনভাবে জীবিত করা হবে। আফতারা আলাল্লাহি কাযিবা, সে কি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলছে? আমবিহি জিন্না, নাকি তাকে পাগলামিতে ধরেছে? বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ-দালালিল বাঈদ, না, বরং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা আযাবে এবং বিভ্রান্তিতে বহু দূরে পতিত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত অবশ্যই হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন ইচ্ছে করবেন তখন সিংহায় ফু দেওয়া হবে, সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তখন কেউ তা মিথ্যা সাব্যস্ত করতে পারবে না। কিয়ামত কখন হবে তা কেবল নির্দিষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনই জানেন। মানুষ যতই আপত্তি করুক না কেন, নির্দিষ্ট সময়ের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন কখনো তা প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা বলেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍ لَّا تَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ। তারা বলতো, মাতা হাযাল ওয়াদু, কিয়ামত সংগঠিত হওয়ার এই ওয়াদা কখন পালন করা হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়ালা তাস্তাকদিমুন। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তোমাদের জন্য এমন একটি দিনের ওয়াদা করা হয়েছে যা এক মুহূর্ত পরে বা এক মুহূর্ত আগেও হবে না, নির্ধারিত সময়েই কিয়ামত অনুষ্ঠিত হবে। সম্মানিত ভাইরা আমার, ওই কাফেররা বলতো, আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদিদ, আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, তখন কি আবার আমাদেরকে নতুন করে জীবিত করা হবে? এটা কেমন কথা? তারা এভাবে পরকালকে অস্বীকার করার নাম করে আল্লাহকে অস্বীকার করত। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা এভাবে পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহকে অস্বীকার করত। আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। তাদের ধারণাটা ছিল এই দুনিয়াটাই সব। ওরা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। তারা বলতো যে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর তো কালের আবর্তন ছাড়া কিছুই হয় না, সুতরাং পরকাল আবার কি জিনিস? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, নবী আপনি ওদেরকে বলে দিন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, এরপরে তোমরা আবার মৃত্যুবরণ করবেন।
তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের সকলকে একত্রিত করা হবে। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসল কথা হলো ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকেরাও এ সম্পর্কে জানে না। তারা বলে ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। তারা বলে সত্যি আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে, আমাদেরকে কে জীবিত করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওদেরকে জবাব দিয়া দিন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তাকে সৃষ্টি করার আগে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর উপরে আবার তিনি তোমাকে জীবিত করতে পারবেন। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্বে সৃষ্টি করেছি। যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্বে সৃষ্টি করতে পারলেন, তোমার মৃত্যুর পর সেই ক্ষুধা বুঝি তোমাকে আবার জীবিত করতে পারবেন না? এটা কেমন কথা বলো? ওরা আরো বলতো, অকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে? আবার কি আমাদেরকে নতুন করে জীবিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী আপনি ওদেরকে বলে দিন, তোমরা যদি মরে গিয়ে পাথর কিংবা লোহা হয়ে যাও, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করব। ওরা বলে আচ্ছা বুঝলাম, তাকে আমাদেরকে জীবিত করবে, কেমনে জীবিত করবে? ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলে আমাদেরকে কে জীবিত করবে, আমাদেরকে কে জিন্দা করবে? কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, তোমাদের মৃত্যুর পরে আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করবেন। এসব কথা শোনার পরে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন। এসব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। ওই কাফেররা মাথা ঝুলায় আর বলে আচ্ছা তা বুঝলাম, তবে আচ্ছা তা বুঝলাম, কবে হবে সেই কিয়ামত? আল্লাহ বলেন, কুল আসা আইয়াকুনা করিবা। নবী আপনি বলে দিন, বেশি দেরি নয়, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সেই সময়টা অতি নিকটবর্তী হতে পারে, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বুঝাচ্ছেন। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করো এই পৃথিবীর মাটিকে আল্লাহ পাক কিভাবে জিন্দা করেন। সম্মানিত ভাইরা আমার, চৈত্র বৈশাখ মাসে যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, ওই চৌচির জমিনকে বৃষ্টির পানি দিয়া আল্লাহ রব্বুল আলামিন যেমনি জীবিত করেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করবেন।
আল্লাহ পাক বলেন, দেখো আমি আল্লাহ পাক কিভাবে মরা জমিনকে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের ওই নোনা পানিকে বাষ্প আকারে উত্তীর্ণ করে মেঘমালায় পরিণত করি। এবার বাতাসকে হুকুম দিই, বাতাস এই মেঘটাকে অমুক জায়গায় নিয়ে যা। মেঘ চলে আসলো। এবার মেঘকে হুকুম দিই, মেঘ এবার বিন্দু বিন্দু আকারে বৃষ্টি বর্ষণ করো। মেঘ আমার হুকুম পেয়ে বিন্দু বিন্দু আকারে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ যেমন গর্ভ ধারণের প্রস্তুতি নেয়া নাই, মরা জমিনগুলো বৃষ্টির পানি পায়া তেমনি ফসল ধারণের প্রস্তুতি নেয়া নাই। এইটা যেমনিভাবে করি কাযালিকান নুশুর, ঠিক তেমনিভাবে তোমাদের মৃত্যুর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বোঝাচ্ছেন, বান্দা কেমনে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার দরবারে ফিরে আসতে হবে। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো। তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আরো সুন্দর করে মানুষকে বোঝাচ্ছেন কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে জমাট রক্ত মাংসে পিণ্ডে পরিণত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, এরপরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হলো। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, এইটা যিনি করতে পারেন সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারবেন? অবশ্যই তিনি মৃত মানুষকে জীবিত করতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসল কথা হলো আল্লাহ পাক বলেছেন আপনি যে নবী তাতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল বিষয় হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় অবশ্যই সে কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ তাআলা কবরের মধ্যে যা কিছু আছে সকলকে তিনি উঠাবেন, পুনরুত্থিত করবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে এই নাপাক পানির ফোঁটাকে মাতৃগর্ভের একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা হয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এরপরে এই নাপাক পানির ফোঁটাকে জমাট রক্তে পরিণত করা হলো, এই জমাট রক্তকে আবার গোস্তে পিণ্ডে পরিণত করা হলো, এই গোস্ততে আবার হাড্ডি স্থাপন করা হলো। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে সুন্দর করে গোস্ত দিয়ে, রগ দিয়ে, হাড্ডি দিয়ে একটা আকৃতি আমি তৈরি করলাম। সুম্মা আনশা'নাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে বিশেষ একটা আকৃতি দিয়ে সুন্দর করে সুগঠিত করে তোমাকে আমি তৈরি করেছি মাতৃগর্ভে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহর দরবারে সকলকে উঠতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, পরকালের সামান জোগাড় করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।